ডাক্তার, প্রস্রাবে ইনফেকশন বা ইউটিআই জিনিসটা কি একটু বুঝিয়ে বলবেন? আসসালামু আলাইকুম। মূত্রতন্ত্রের মধ্যে রয়েছে দুটি কিডনি, দুটি উরেটার, একটি ইউরিনারি ব্লাডার যেটাকে আমরা মূত্রথলি বলি, আর একটি মূত্রনালী যেটাকে আমরা ইউরেথ্রা বলি। মূত্রতন্ত্রের যে কোনো অংশে জীবাণুর সংক্রমণ ঘটলে সেটাকে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবে ইনফেকশন বলতে পারি। তাহলে ডক্টর, কি কি লক্ষণ থাকলে আমরা বুঝবো যে আমাদের ইউটিআই হয়েছে কিনা? এই প্রস্রাবে ইনফেকশনের অনেকগুলো লক্ষণ থাকতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রস্রাবে জ্বালাপোড়া করা, ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, ঘোলাটে ও দুর্গন্ধযুক্ত প্রস্রাব হওয়া। এছাড়াও তলপেটে ব্যথা ও বমি বমি ভাব, জ্বর জ্বর লাগা এগুলোও থাকতে পারে। তাহলে আপনি এখন আমাদের বলবেন যে প্রস্রাবে ইনফেকশন বা ইউটিআই কাদের হয়? মূলত প্রস্রাব ইনফেকশনটা সবারই হতে পারে, কিন্তু মহিলা ও শিশুদের এই রোগটা বেশি হয়। এছাড়াও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন যে সমস্ত ব্যক্তিরা টাইপ 2 ডায়াবেটিসে ভোগেন, এইচআইভি রোগে আক্রান্ত, যারা স্টেরয়েড জাতীয় ওষুধ খায় এবং কেমোথেরাপি জাতীয় ওষুধ খায়, তাদের ওই রোগগুলা বেশি হয়। কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ফলে সহজেই প্রস্রাবে ইনফেকশন হতে পারে। ডাক্তার, ইউটিআই থেকে মুক্তির উপায় কি? কিছু নিয়মকানুন মেনে চললেই আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবে ইনফেকশন থেকে দূরে থাকতে পারি। তার মধ্যে হলো পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, প্রস্রাব আটকে না রাখা, ঢিলেঢালা সুতি কাপড়ের অন্তর্বাস ব্যবহার করা, টিস্যু ব্যবহারের সময় সামনের অংশ থেকে পিছনের অংশের দিকে ব্যবহার করা, সর্বোপরি একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া। প্রস্রাবে ইনফেকশন সম্পর্কে এতক্ষণ আমরা একজন ডাক্তারের পরামর্শ শুনলাম। আশা করছি ভালো লেগেছে। এ ধরনের ভিডিও আরো পেতে চাইলে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ।